তোর ছোট বোন, বড় আদরের ছোট বোন। উজান রায় ফের বলিউডে শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। শুক্রবার 23 মে শারীরিকভাবে অসুস্থ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল 54 বছর। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব। ভর্তি ছিলেন আইসিইউতে। তবে সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। অভিনেতার মৃত্যুর খবর ছড়াতেই শোকের ছায়া মায়ানগরীতে। সঙ্গে সঙ্গে বন্ধুরা পৌঁছে যান তার বাড়িতে। সন অফ সর্দার সিনেমার মুকুল দেবের সঙ্গে কাজ করা অভিনেতা বিন্দু দারা সিং অভিনেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করে সমাজ মাধ্যমে লিখেছেন, মুকুলকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে না, এটা খুব কষ্টের। জানা যায়, বাবা মায়ের মৃত্যুর পর থেকে মুকুল নিজেকে গুটিয়ে নিয়েছিল। বাড়ি থেকে বের হতো না, কারোর সঙ্গে দেখা করতো না। শেষ কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। অভিনেত্রী দীপশিখা নাগপাল মুকুলের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রদ্ধা জানান। তিনি লেখেন, মাত্র 54 বন্ধু চলে গেল, এটা কি হলো? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুক্স। 1996 সালে টেলিভিশন ধারাবাহিক মুমকিনে বিশ্বাস পান্ডে চরিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। একই বছর দাস্তেক দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন মুকুল। মুকেশ ভাটের প্রযোজনা সুস্মিতা সেন ও শ্রুতি কাপুরের সঙ্গে অভিনয় করেন তিনি। সালমান খানের সঙ্গে জয় হো সিনেমাতে অভিনয় করে মুকুল আলাদা করে নজর কেড়েছিলেন দর্শক সমালোচকদের। হিন্দি ছাড়াও তার ঝুলিতে তেলুগু, কন্নড়, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা সিনেমাও রয়েছে। একাধিক বাংলা সিনেমাতে কাজ করেছিলেন তিনি। তালিকায় আওয়ারা, বচ্চন, সুলতান দ্য সেভিয়ার উল্লেখযোগ্য। এই সবগুলো সিনেমাতে নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ। আপনার হাতে যে ফোনটা আছে তার মালিক আমি। ক্যারিয়ারে ইয়ামলা পাগলা দিওয়ানা, আর রাজকুমার, সন অফ সর্দার, ডন সহ অনেক হিট সিনেমায় কাজ করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। ছোট পর্দা থেকে বড় পর্দার সর্বত্র বিচরণ ছিল তার। সঞ্জিত আক্তার, দেশ টিভি।